রবিবার পরিশোধ করা হবে বিপিএল এর নোয়াখালী ও সিলেট দলের ক্রিকেটারদের পাওনা টাকা। তবে সিলেটের অর্থ নিয়ে আছে যদি কিন্তু। সেই যদি কিন্তুতে ফেঁসে যেতে পারেন ক্রিকেটাররা অথবা বিপিএল গভর্নিং কমিটি। সূত্র বলছে সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করবে বিসিবি। তবে যে পরিমাণ টাকা ক্রিকেটারদের পাওয়ার কথা সেই পরিমাণ টাকা সিলেটের পক্ষ থেকে ক্যাশ দেয়া নেই বোর্ডকে। ক্রিকেটারদের পাওনা প্রায় 1,76,00,000 টাকা, কিন্তু বোর্ডের কাছে আছে 1,50,00,000। তার মানে কম আছে 26 লাখ টাকা। সূত্র বলছে এই 26 লাখ টাকা নিয়ে সিলেট টাইটান্স আর ক্রিকেটারদের মধ্যে হয়েছে সমঝোতা। বোর্ডের কাছ থেকে এই 26 লাখ টাকা কম নেবে সিলেটের ক্রিকেটাররা, বিনিময়ে বিসিবির কাছে না দাবি কাগজে সই করতে হবে মেহেদী মিরাজদের, এবং সেটিতে তারা রাজিও হয়েছে। এদিকে ঢাকা ক্যাপিটালস নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আছে বিপিএল গভর্নিং কমিটি। ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করছে না ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল গভর্নিং কমিটিকেও দিব বলে এখনো কোনো সুরাহা করতে পারেনি তারা। তাই তো ঢাকা ক্যাপিটালসকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার দলটিকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে বিসিবির কাছে থাকা জমাকৃত টাকা এমকেশ করে দিয়ে দেওয়া হবে ক্রিকেটারদের পাওনা টাকা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।